বাড়ি থেকে বেরোলে বা কোথাও বেড়াতে গেলে, এমনকি রাতে ঘুমোতে যাওয়ার আগে আমরা সবার আগে ঘরের দরজাটা ঠিক করে তালা দিয়ে আটকে নিই। কারণ বর্তমানে চোর ডাকাতের উপদ্রব অত্যধিক পরিমাণে বেড়েছে। কিন্তু যদি বলা হয় বর্তমানে এমন বাড়িও আছে যার কোনো দরজাই নেই, শুধু একটা বাড়ি নয়, আস্ত একটা গ্রামের কোনো বাড়িতেই নেই কোনো দরজা। শুধুমাত্র বাড়িতেই নয়, এলাকার দোকানপাট, স্কুল, কলেজ, সরকারি বিল্ডিংয়েও কোথাও কোনো দরজা নেই। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। মহারাষ্ট্রের আহমেদনগর জেলার একটি গ্রামের নাম শনি সিংনাপুর। এই গ্রামের মানুষের বিশ্বাস শনি দেবতা তাদের রক্ষা করেন। এই গ্রামে আজ পর্যন্ত কোনোদিনও চুরি হয়নি। গ্রামবাসীদের বিশ্বাস কেউ যদি চুরি বা অপরাধ করার সাহস দেখায় তার জন্য তাকে পস্তাতে হবে। সারা জীবনের জন্য দৃষ্টি হারাবেন তিনি। এটি ভারতের একমাত্র অপরাধমুক্ত গ্রাম। এখন প্রশ্ন হলো, হঠাৎ কেন মানুষ দরজাবিহীন বাড়ি বানানোর সিদ্ধান্ত নিল? এবার সেটাই বলবো আপনাদের। শোনা যায় আজ থেকে প্রায় ৩০০ বছর আগে গ্রামের প্রান্তে একটা কালো পাথর ভেসে এসেছিল। এক গ্রামবাসী তাতে আঘাত করার পরেই পাথর থেকে রক্তক্ষরণ হতে শুরু করেছিল। ওই রাতেই নাকি স্বয়ং শনিদেবতা গ্রামের প্রধানকে স্বপ্নে দেখা দিয়ে বলেছিলেন ভেসে আসা ওই পাথর তারই মূর্তি, পাথরটাকে যেন গ্রামে প্রতিষ্ঠা করা হয়। তবে একটি শর্তও ছিল, এই পাথরটা ছাদ ও দেওয়ালবিহীনভাবে প্রতিষ্ঠা করতে হবে, যাতে তিনি সারা গ্রামকে বিনা বাধায় চোখের সামনে দেখতে পান এবং গ্রামকে সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। স্বপ্নাদেশ পাওয়ার পর গ্রাম প্রধানের মনে এতটাই ভক্তির উদ্রেক হয় যে গ্রামবাসীদের সাথে মিলিতভাবে সিদ্ধান্ত নেন যে গ্রামে কোনো দরজা থাকবে না। ২০১১ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এই গ্রামে তাদের প্রথম শাখা খোলে। এই ব্যাংকে দরজা লাগানো আছে, তবে ব্যাংকের দরজায় কোনো তালা লাগানো হয় না। এটাই ভারতের প্রথম এবং এখনো একমাত্র লকলেস ব্যাংক। এই সব কারণেই এখন এটা ভারতের অন্যতম পর্যটনের জায়গা হয়ে উঠেছে। তো একবার যাবেন নাকি এই দরজাবিহীন গ্রামে ঘুরতে? ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।